তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, হ্যাঁ, যেমন দেখেন এখানে এই যে নুন সাকিন, নুনের উপরে সাকিন এসছে, তাহলে এটাকে নুন সাকিন বলা হয়। তাহলে নুন সাকিনের পরে কি এসছে? বা এসেছে, নুন সাকিনের পরে বা। তাহলে নুন সাকিনের পরে বা এসছে, তাই এই নুন সাকিনটাকে এই নুন সাকিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। মিম বলতে এই নুন সাকিনের উপরে একটা ছোট্ট মতো মিম দেওয়া আছে, নুন সাকিনের উপরে ছোট্ট মতো একটা মিম দেওয়া আছে। এই মিম, এই মিমের দ্বারাই নুন সাকিনটাকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পড়ব সবক নাম্বার 16, ইকলাব। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। তানবিন আর নুন সাকিনের পরে যদি বা আসে, হ্যাঁ, যেমন দেখেন এখানে এই যে নুন সাকিন, নুনের উপরে সাকিন এসছে, তাহলে এটাকে নুন সাকিন বলা হয়। তাহলে নুন সাকিনের পরে কি এসছে? বা এসেছে, নুন সাকিনের পরে বা। তাহলে নুন সাকিনের পরে বা এসছে, তাই এই নুন সাকিনটাকে এই নুন সাকিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। মিম বলতে এই নুন সাকিনের উপরে একটা ছোট্ট মতো মিম দেওয়া আছে, নুন সাকিনের উপরে ছোট্ট মতো একটা মিম দেওয়া আছে। এই মিম, এই মিমের দ্বারাই নুন সাকিনটাকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। তাহলে কেমন করে পড়বেন? তাহলে মিম মিমজের মিম, তারপরে বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি। দেখেন তাহলে মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে নুনের উপরে সাকিন এসছে, একে নুন সাকিন বলা হয়। আর নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। আচ্ছা, তারপরে বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর দালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মিম বা আদি, মিম বা আদি। আচ্ছা, এটা হলো নুন সাকিনের ক্ষেত্রে কাজ। এবার দেখেন তানবিনের, এখানে দেখেন কাব জের কি, র, আলিফ জাবার র, কি র, মিম মিমজের মিম। এখানে মিম মিমজের মিম কেন বলবো? এখানে মিমের নিচে দুজের তানবিন এসেছে, তাই না? মিমের নিচে দুজের তানবিন এসেছে, তাহলে মিম দুজের মিন হয়, মিন। কিন্তু এখানে পড়ছি কি, মিম মিমজের মিম, মিম পড়ছি। কেন মিম পড়ছি? এখানে তানবিনের পরে বা এসছে, মিমের নিচে দুজের তানবিন এসছে, আর তানবিনের পরে বা এসেছে, তাই এই তানবিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে, তানবিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে, ঠিক আছে? তানবিনটা মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, মিমটা নয়, ঠিক আছে? তানবিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। আচ্ছা, প্রথমে এখান থেকে পড়েন, নয়ন শেখ ভাই চলেন। মিম মিম জের মিম, বা ইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। হুম, ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, উম, নুন সাকিনের পরে বা এসেছে, তাই বাকে নুন নুন সাকিনকে, সাকিনকে তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। জি, যেমন মিম মিম বা দি, মিম তারপরে বায়ের উপরে মিম যাবার এসছে, বা চলেন। দি। বায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন হলো অক্ষর আগের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বা দি, আচ্ছা, মিম বা ঠিক দি। আছে, চলেন মিউট করেন। তারপর এখান থেকে পড়েন, আলাউদ্দিন ভাই চলেন। অফজের কি, র, লিফ জবর র, কির, মিম মিম দুইজের মিম, কির মিম। বা জবর বা, র জবর র, র জবর র, তা দুইজের তিন, কির মিম বারো রতিন। ইজরা করেন, জি হুজুর। ইজরা করেন, চলেন। কাপের নিচে কাফের জের নিচে এসছে, জের হ্যাঁ। এসেছে, যেটি হলো হারাকাত,
যেটি হলো হারাকাত, হারাকাতের পরটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আম, মিমের মিমের নিচে দুই, মিমের পরে মিমের নিচেই মিমের দুজের তানবিন এসছে। দুজের তানবিন এসেছে, তাই আর মিমের তানবিনের উপরে পরে বা এসছে, আম, তানবিনের পরে বা এসেছে। হ্যাঁ, তানবিনের পরে বা এসেছে। হ্যাঁ, তাই এই তানবিনকে মিমের ইকলাবকে দ্বারা এক আলিফ পরিবর্তন পরিমাণ। করে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। চলেন তারপরে বায়ের ইকলাব উপরে বলা জাবার হয়। এসেছে। জাবার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর রর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরটিকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। আবার রর উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরটিকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর তার নিচে দুই জের এসেছে, দুজের তানবিন দুই এসছে, জেরকে তানবিন। তানবিন বলা হয়। দুজের তানবিন এসেছে। আর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন, যেমন কিরো মিম বারো তিন। আচ্ছা, তারপর এখান থেকে পড়েন রিবুল ইসলাম ভাই, চলেন। জি হুজুর। মিম মিম জবর মম, বা জবর বা, মম বা, খজের কি মিম, মম বা কি লাম জবর লা, মম বা খিলা। মাম মিমের বাখিলা। উপরে জবর আছে, মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, তাই না নিষেধ। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে বা আছে, তাই নুন, হুজুর এভাবে বললে হবে? নুন সাকিনের পরে বা এসছে, বলেন। এইভাবে বললে হবে? নুন সাকিনের পরে বা আছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, গুণা করে পড়তে হয়। জি, হ্যাঁ ওরকম তো বলতে হবে, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। একে জি। ইকলিব বলা হয়। হুম। বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। খর নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন বা খিলাতি বা খিলা, মিম নয়, মাম বাখিলা, মাম মাম বাখিলা। বা খিলা, হুম। মাম বা খিলা। চলেন তারপর এখান থেকে পড়েন ইরশাদ আলী ভাই, চলেন ইরশাদ আলী। র জিম জবর রজ, মিম দুপেশ মুন, রজমুন। রজ, বা জবর রজমুম নয়, আইন, আইন মিম দুপেশ উম, আইন মিম দুপেশ উম, রজউম। মানে আইনটাকে মিমের সাথে পড়তে হবে, আইন দুপেশ, আইন দুপেশ পড়লে আইন দুপেশ উন হয়, উন। কিন্তু এখানে উন পড়া যাবে না, এখানে মিমটাকে ধরে পড়তে হবে, মানে আইন আইন মিম দুপেশ উম, উম, রজউম। চলেন। আইন্দু মিম পেশ উম, হুম। আজ তুম। বা জবর বা, বা জবর বা, আইন ইয়া জবর আয়, আইন বা ইয়াজের ই, ইয়াই, রজউম বাই, রজউম আই বাই। দাল দুপেশ দুন, রজউম দম, বাঈদুন, রজউম বাঈদুন। চলেন ইজরা করেন। আর এর উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ির উপর পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, সাকিনটা আগের অক্ষরের সাথে মিলিয়ে নিতে হয়। হুম। আর আইনের উপরে, আইনের উপরে দুপেশ তানবিন এসছে, আর তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে, তানবিনকে মিমের দ্বারাই মিমের দ্বারা, পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। মিমের দ্বারাই করতে হয়, একে ইকলাব বলা হয়। সেটা বাইরের উপরে যাবার বাইয়ের, এসছে। বাইয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে
সাকিন এসেছে, সাকিনটা হলো পরের অক্ষরের সাথে মিলিয়ে ওরকম পড়তে নয়, হবে। এখানে কায়দা এসেছে, কায়দা। ইয়া সাকিনা ডান দিকে জের, কি কায়দা? এটা ইয়ালিন। ইয়া আলিন নয়, ইয়া মাদ্দা। ইয়া সাকিনা ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে দু ইয়ামান পেশ তানবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন রজউম বাঈদুন, রজউম বাঈদুন। চলেন। আচ্ছা, তারপর এখান থেকে পড়েন শরীফুল ভাই, চলেন শরীফুল ভাই। সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি, আইন মেম পেশ ওম, সামি ওম, গুণ হবে সামিউম। সদ ইয়াজের মি, সামি ওম, বা জবর বা, সদ ইয়াজের সি, রদ পেশ রুন, বাসির, সামি ওম বাসিরুন। সায়ের সিনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপর দুপেশ তানবিন এসছে, আইন দুপেশ তানবিনের পরে বা এসছে, তাই দুপেশ তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। বা এর উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপর দু পেশ তানবিন এসছে, দু পেশ তানবিন ও নুন সাকিনের আওয়াজ এক, যেমন সামি ওম বাসিরুন, চলেন, বাসিরুন। তারপরে পড়েন হিসামউদ্দিন ভাই, চলেন। র, বাজের, বাজের বি, দাল, মিম জাল, জবর মান, জাল, জাল, মিম জাবার জা, জাম, ইজাম। মিম জবর জম, হা, বাজের বি, জাম বি, মিম জবর মা, জাম বি, হা মিম জের হিম, বিজাম হা, বিহিম, বিজাম বিহিম। বিজাম বিহিম, চলেন, ইজরা বিজাম। ইজরা করেন। বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আহ, জালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবার নুনের উপরে মিম, সাকিন এসছে, নুনের উপরে সাকিন এসছে। মিমের উপরে সাকিন এসছে, সাকিনটিকে তাই ওকে দেখেন, নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। আর নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনের পরে কি এসছে? বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। নুন সাকিনের পরে যেহেতু বা এসছে, তাই নুন সাকিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। তারপর চলেন, বা এর নিচে জের এসছে। যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবার মিম সাকিনের নিচে জের এসছে, একে কি পড়তে হবে? ইয়ালিন। মিমের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। যেমন বিজাম বিহিম, বিজাম বিহিম।